গত ক্লাসে গত ক্লাসে আমরা নাল সেট অবধি পড়েছিলাম। নাল সেট মানে শূন্য সেট, সিঙ্গলটন সেট, আর যে ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট এর অবধি হয়েছিল। আজকে আমরা স্টার্ট করছি সাবসেট বা উপসেট থেকে। সাবসেট বা উপসেট, তাহলে আজকে আমরা স্টার্ট করছি সাবসেট বা উপসেট থেকে। তো সাবসেট বা উপসেট কি? একটা সেট, এখানে সাবসেট বা উপসেট বোঝাতে গেলে দুটো সেট লাগবে, দুটো সেট প্রয়োজন, মানে কার রেসপেক্ট হবে আর কি। এখানে আমি এ সেট ধরে নিলাম 1 2 3 4 5, এটাকে ধরে নিলাম এ সেট। আর একটা সেট নিলাম বি সেট, বি সেট আমি নিলাম 3 4 5। তাহলে এটা একটা এ সেট নিয়েছি, এটা একটা বি সেট নিয়েছি। এক্ষেত্রে আমি বলতে পারবো বি সাবসেট অফ এ, কারণ সাবসেটের এবারে ডেফিনেশনটা বলি এক্সাম্পল থেকে। যদি বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি এ সেটের পদ হয়, মানে বি সেটে যেগুলো আছে সেই সব এলিমেন্টগুলো যদি এ সেটে থাকে, তাহলে আমরা বলতে পারবো বি সাবসেট হবে। বি সেটে কী কী আছে? এখানে বি সেটে আছে 3 4 5, তিনখানা এলিমেন্ট। এই তিনখানা এলিমেন্টই আমার এ সেটে আছে, তাহলে আমি এটাকে বলতে পারবো যে বি সাবসেট হবে। তাহলে আরেকবার বলছি, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টকে এ সেটে থাকতে হবে, তাহলেই আমি বি সেটকে বলতে পারবো যে সাবসেট হবে। তো এখানে একটা জিনিস একটা বলে নিই, এই যে এ সেট লিখেছি 1 2 3 4 5, এখান থেকে আমার বিলংস টু কনসেপ্ট আসবে। এই যে এইটা মানে হচ্ছে কি? এইটা মানে হচ্ছে বিলংস টু বা অন্তর্ভুক্তও বলা হয়। এখানে আমি বিলংস টু বা অন্তর্ভুক্তও বলতে পারি। মানে এই যে 1 2 3 4 5, এই যে 5টা এলিমেন্ট এর মধ্যে আছে, এখানে আমি বলতে পারবো যে 2 বিলংস টু এ, এটা বলতে পারবো 2 বিলংস টু এ। অনেকে বলে না যে আমি রিচ ফ্যামিলি থেকে বিলং করি, তার মানে যে বলছে রিচ ফ্যামিলি থেকে বিলং করে সে রিচ ফ্যামিলির অন্তর্গত। এইখানে 3 বলে লোকটা, 3 যে লোকটা সে বলছে যে আমি এর অন্তর্ভুক্ত, মানে সে 3 বলছে আমি বিলংস টু এ। এখানে 1 2 3 4 5 এগুলো কি বিলংস টু এ, মানে এরা এর মধ্যে আছে। যদি বলি 6 ডাজ নট বিলংস টু এ, 6 এর মধ্যে নেই, এখান থেকে বিলংস টু আমাকে জানতে হবে। তাহলে এই সাবসেটের ডেফিনেশন বলছে এক্স যদি বিতে থাকে, এক্স বিলংস টু বি, এক্স যদি বি এর অন্তর্ভুক্ত হয়, সেটা ইমপ্লাইজ করবে কি? এটাকে বলছি ইমপ্লাইজ দ্যাট। বা মানে এক্স যদি বি এর অন্তর্ভুক্ত হয় তবে বা তাহলে এক্সটা এরও অন্তর্ভুক্ত হবে। এক্স যদি বি এর অন্তর্ভুক্ত হয় তাহলে এক্সটা এর অন্তর্ভুক্ত হবে। এই যে তিনটা যদি বি 3 বিলংস টু বি ইমপ্লাইজ দ্যাট 3, এটা মানে কি 3টা বিতে আছে, মানে কি 3টা এতেও আছে, সেটা বলতে চাইছি। তার মানে যদি বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট সেগুলো সবগুলোই এ সেটে পাওয়া যায়, তাহলে আমি বি সাবসেট অফ এ বলতে পারবো। তার মানে এটা থেকে একটা ডেফিনেশন কি আসছে, যদি এক্স যদি বিতে থাকে তাহলে এক্সটা এতেও থাকবে। আমাকে বি সাবসেট অফ এর এই অংশটি আমাকে সুন্দর করে মনে রাখতে হবে। সেকেন্ড, যদি আমি একটা উদাহরণ নিই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি একটা উদাহরণ নিচ্ছি যে এ সেট নিলাম আমি 1 2 3 4, বি সেটও নিলাম 1 2 3 4। এক্ষেত্রেও দেখো এখানে বি সেটের কী কী এলিমেন্ট আছে 1 2 3 4, এ সেটের কী কী এলিমেন্ট আছে 1 2 3 4। তাহলে এখানেও দেখো বি সেটের যে প্রত্যেকটা এলিমেন্ট
বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট সেগুলো এ সেটে আছে কি নেই? আছে। এক্ষেত্রেও আমি বলতে পারবো বি সাবসেট অফ এ। এই দুটো ক্ষেত্রে আমি বলতে পারবো যে বি সাবসেট অফ এ। তার মানে যে আরেকটা উদাহরণ নিই, 2 নম্বর উদাহরণ নিচ্ছি। এটাও একটা উদাহরণ বলতে পারো, এটাও একটা উদাহরণ যে এ সেট এটা একটা উদাহরণ বলতে পারো যে এ সেট এটা, বি সেট এটা, তার মানে বি সাবসেট অফ এ, মানে বি এর প্রত্যেকটা এলিমেন্টকে এ সেটে থাকতে হবে। তাহলে এখানে দেখছো বি এর প্রত্যেকটা এলিমেন্টই এ সেটে আছে। বেশি কম ব্যাপারটা না, আমি আগে দিয়ে শুধু বি দেখবো, বি এর প্রত্যেকটা এলিমেন্টকে দেখবো, বি এর 4খানা এলিমেন্ট এতে আছে কি নেই, আছে, বি সাবসেট অফ এ। একটা উদাহরণ নিচ্ছি, এগুলো তো ট্যাবুলার ফর্মে নিলাম। সেট বিল্ডার ফর্মে একটা যদি উদাহরণ নিই যে এ ইজ ইকাল টু এক্স সাজ দ্যাট এক্স হলো ইংরেজি বর্ণমালার অক্ষর। এটা ছিল এক্স হলো ইংরেজি বর্ণমালার অক্ষর। তাহলে এখানে বি কি নিলাম, বি নিলাম এক্স সাজ দ্যাট এক্স হলো ইংরেজি স্বরবর্ণ। দুটোই সেট, দুটোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি, দুটোই কী হবে, সেট হবে। তাহলে এ বলছে ইংরেজির বর্ণমালার সবগুলো অক্ষর এ থেকে জেড পর্যন্ত, বি বলছে আমার ইংরেজি বলো স্বরবর্ণ এ ই আই ও ইউ, তার মানে বি এর সবগুলোর যে এলিমেন্ট, বি এর যে এলিমেন্টগুলো সেগুলো এতে আছে কি নেই, বি এর মধ্যে কি আছে, এ ই আই ও ইউ। এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষরই আছে। তাহলে আমি এখানে বলতে পারবো বি সাবসেট অফ এ, তার মানে বি এর সব এলিমেন্ট এতে আছে। তাহলে এটা গেল সাবসেটের গল্প। এই যে পুরো গল্পটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, ভিডিও পজ করে প্রথম থেকে এইটা নোট ডাউন করে নিতে পারো, এইটা নোট ডাউন করে নিতে পারো, এইটা নোট ডাউন করে নিতে পারো। তাহলে পুরো লেখাটাই তোমরা নোট ডাউন করে নিতে পারো। এবারে সেকেন্ড আসছি আমি কি, সেকেন্ড এখান থেকে আমি কিছু রেজাল্ট বলতে চাই তোমাদেরকে। এখান থেকে একটা রেজাল্ট বলতে চাই, রেজাল্টগুলো কি কি হবে এখান থেকে যদি আমি কিছু রেজাল্ট তুলে নিই। প্রথম রেজাল্ট পাচ্ছি যে প্রত্যেকটা সেটা সাবসেট অফ এ হবে। রেজাল্ট কি না, এ সাবসেট অফ এ হবে, এটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট। তুমি দেখে নাও, এ যদি আমি একটা এলিমেন্ট নিই 1 2 3 4, তার মানে আবার এ নেব কি 1 2 3 4, তাহলে দুটোই এ, তাহলে এখানে এ সাবসেট অফ এ তো হবে, এর প্রত্যেকটা এলিমেন্টই এর মধ্যে থাকবে। তাহলে এখানে কি বলতে পারি, এ সাবসেট অফ এ। 2 নম্বরে বলতে হবে যে ফাই সাবসেট অফ, অ্যাকচুয়ালি ফাই সাবসেট অফ এনি সেট। এটা তোমাদের মনে রাখতে হবে যে ফাইয়ের মধ্যে তো কোনো কিছু নেই, ফাই যে কোনো সেটের সাবসেট, ফাই যে কোনো সেটের সাবসেট। আচ্ছা, 2 নম্বরে আমি আসছি, এখানে ইকুয়াল সেট বা সমান সেট ব্যাপারটা কি, ইকুয়াল সেট বা সমান সেট ব্যাপারটা কি। তাহলে এখানে দেখো, তুমি যদি এখানে দুটো সেট নাও, দুটো সেট এমনভাবে নিতে হবে, আমি যদি এখানে একটা সেট নেই, আচ্ছা এই রেজাল্টটা মনে রাখবে যে এ সাবসেট হবে এবং ফাই সাবসেট হবে এনি সেট। 2 নম্বরে আমি একটা এ নিলাম ওই একটাই নিলাম 1 2 3 4, আর বি নিলাম 1 2 3 4। তাহলে যদি দুটো সেট নেই সমান এলিমেন্ট, এর মধ্যে যা এলিমেন্ট আছে এর মধ্যেও তা একই এলিমেন্ট আছে, এক্ষেত্রে আমি বলতে পারবো যে এ আর বি সমান সেট। বলতে পারবো কি পারবো না, এর যা এলিমেন্ট আছে বি তা এলিমেন্ট আছে, তাহলে কী বলবো, এ আর বি সমান সেট। তুমি বলবে স্যার এটা তো বি সাবসেট অফ এ বলা যায়, বলতে পারবে কি পারবে না। তুমি অবশ্যই কোশ্চেন করবে যে বি এর মধ্যে 1 2 3 4 আছে, তাহলে বি সেটের প্রত্যেকটা সেট এ সেটের সেট, তাহলে এটা বি সাবসেট অফ এ বলা যায়। আবার ঘুরিয়ে এটাও তো বলা যায়, ঘুরিয়ে কি বলা যায়, এ সাবসেট অফ বি,
তার মানে এর মধ্যে যেগুলো এই এলিমেন্টগুলো আছে, এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো সবগুলো বি এর মধ্যে আছে। এখান থেকে দেখো না, আমি যদি এই রেজাল্টটা থেকে আমি যদি এটাতে বি লিখে দিই, তাহলে তুমি কি বলবে যে বি এর সবগুলো এলিমেন্ট এ আছে, তাহলে বি সাবসেট হবে। আবার তুমি যদি এইটাকে উল্টে লেখো, এখান থেকে এর সবগুলো এলিমেন্ট বিতে আছে, তার মানে এই দুটো কেসে যখন এ ইজ ইকাল টু বি হবে, সেটা কি ইমপ্লাইজ দ্যাট কি, সেটা যখন এ ইজ ইকাল টু বি কখন হবে, যখন বি সাবসেট অফ এ হবে অ্যান্ড এ সাবসেট অফ বি হবে। যখন এ আর বি সমান সেট কখন হবে, যখন এ সাবসেট অফ বি হবে আবার বিও সাবসেট অফ বি হবে, মানে এই দুটো কন্ডিশন যখন হোল্ড করবে তখনই এ ইজ ইকাল টু বি হবে। তার মানে এ আর বি সেটে সমান সংখ্যক এলিমেন্ট থাকবে, তাই না? তো এটা তেমন কিছু জিনিস নেই, ইকুয়াল সেট হয়ে গেল। এরপরে আমরা আসছি প্রপার সাবসেট। প্রপার সাবসেট বা এটাকে বাংলায় বলা হয় যথার্থ উপসেট। যথার্থ, সাবসেট মানে তো উপসেট, প্রপার মানে হচ্ছে যথার্থ। যথার্থ উপসেট বা প্রপার সাবসেট জিনিসটা কি? তো আমি তোমাদের এখানে বলতে চাই যে এখানে যে জিনিসগুলো, দুটো জিনিসের কম্বিনেশন, যে দুটো জিনিস লিখলাম, একটা যদি হয় আমার বি সাবসেট অফ এ শেখালাম, আবার একটু পরে লিখে দিলাম যে এ ইজ ইকাল টু বি শেখালাম, এ ইজ ইকাল টু বি শেখালাম, এই দুটো জিনিস হলো বি সাবসেট হবে, মানে সাবসেট জিনিসটা শেখালাম, সমান জিনিসটা পেলাম। কিন্তু যদি এই দুটো কন্ডিশন করবে যে বি সাবসেট অফ এ হয় আর এ নট ইকাল টু বি হয়, এই দুটো কন্ডিশন যখন হোল্ড করবে তখন বিটা হয়ে যাবে প্রপার সাবসেট অফ এ। তাহলে এখানে দেখো কি কি চিহ্ন ডিনোট করছি, এই চিহ্নটাকে বলছি সাবসেট, এই চিহ্নটাকে বলছি সাবসেট, এই চিহ্নটাকে বলছি প্রপার সাবসেট, এটাকে বলছি সাবসেট, এটাকে বলছি প্রপার সাবসেট। তাহলে যখন এই দুটো কন্ডিশন হোল্ড করবে কোনো দুটো সেটের ক্ষেত্রে, যখন দুটো সেটের ক্ষেত্রে এই দুটো কন্ডিশন হোল্ড করবে, একটা হচ্ছে বি সাবসেট অফ এ হবে আর এ নট ইকাল টু বি হবে, তখন সেটাকে বলবো যে বি প্রপার সাবসেট হচ্ছে। এক্সাম্পল নিয়ে নাও, তুমি একটা এ নিয়ে নাও, ওই একই এক্সাম্পল, জাস্ট তোমাকে জিনিসটা, এগুলো তো ডেফিনেশন পরীক্ষায় আসবে না, মেন জিনিস হচ্ছে তোমাকে কনসেপ্টটা জানতে হবে, যাতে এগুলো কাজে লাগিয়ে আমি অঙ্কগুলো করতে পারি, আমার কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, যাতে আমি অঙ্কগুলো সহজে করতে পারি। তাহলে এ আর বি আমি দুটো সেট ধরে নিই, নিজের মতো করে আমি এখানে 3 আর 4 ধরে নিলাম। তাহলে এ 1 2 3 4 5, বি 3 4, তাহলে এখানে বি এর মধ্যে সব এলিমেন্ট এতে আছে, তাহলে এটা আমি বলতে পারি যে বি সাবসেট হবে, বলতেই পারি। বি এর মধ্যে 3 4, বি এর মধ্যে সমস্ত এলিমেন্ট এতে আছে, তাহলে দেখো এটা একটা সেট, এটা একটা সেট, দুটো আলাদা আলাদা সেট, এই বি সেটের বি সেটটা পুরোটাই এ সেটে ঢুকে আছে। তাহলে সেক্ষেত্রে কি বলবো না, বি সাবসেট হবে। আবার এ আর বি সমান কি, সমান নয়, তাহলে এ নট ইকাল টু বি, যখন এই দুটো কন্ডিশন হোল্ড করবে তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারবো, বি প্রপার সাবসেট অফ এ। তাহলে এটা নোট ডাউন করে নাও। আর এখানে একটা জিনিস বলা হয়, এখানে এটা যে বি প্রপার সাবসেট হবে আর এ কে এখানে বলা হয় অধিসেট, মানে বাংলায় এ কে এখানে অধিসেট বলা হয়, সুপার সেটও বলতে পারি, অধিসেট বা সুপার সেট একে বলা হয়। তাহলে এটা নোট ডাউন করে নাও। আমি নেক্সট আসছি, নেক্সট বলতে পারো এটা পাওয়ার সেট। পাওয়ার সেট বা সূচক সেট, এটা নিয়ে একটু আলোচনা করছি। তাহলে এক্ষেত্রে একটা গিভেন সেট দেওয়া থাকবে, আমি একটা গিভেন সেট নিলাম 1 2 3, এই সেটের পাওয়ার সেট পি এ, সেটা কি হবে, এই সেটের পাওয়ার সেট পি এ, সেটাও অ্যাকচুয়ালি একটা সেটই হবে। এই এ সেটের যতগুলো আমি সাবসেট পাবো, আবার বলছি, এখানে এ সেট কি দেওয়া আছে 1 2 3, এই এ সেটের
কি ভেঙে যতগুলো আমি সাবসেট তৈরি করতে পারবো। আমি যদি বলি এখানে বি একটা সেট নেই 2 3, তাহলে এটা কি ইমপ্লাইজ করবে, এটা বি আমি এ একটা সেট নিলাম 1 2 3, বি একটা সেট নিলাম 2 3, তাহলে আমি কি বলতে পারবো, বি সাবসেট অফ এ বলতে পারবো। আবার বি যদি 2 3 না নিয়ে আমি যদি বি নিতাম 1 2, সেক্ষেত্রেও কী হতো যে বি এর সব এলিমেন্ট এতে আছে, সেক্ষেত্রেও বি সাবসেট অফ এ। আবার যদি বি আমি শুধু 1 নিতাম তাহলে দেখো সেক্ষেত্রেও বলতে পারবো যে এখানে 1 2 3 এখানে 1, সেক্ষেত্রেও বলতে পারবো বি সাবসেট হবে। তাহলে এরকম যতগুলো আমি এরকম তৈরি করতে পারবো সাবসেট, তাদের টোটালগুলো নিয়ে যে সেটটা হবে সেটাই হচ্ছে পাওয়ার সেট। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী আসবে, এখানে অ্যাকচুয়ালি আসবে 1 2 3 1 2 1 3 2 3 1 2 3 আর 5। তাহলে জিনিসটা একটু ভেঙে বলি, এ সেটে যদি 3টে এলিমেন্ট থাকে, এ সেটে কতগুলো সেট আছে, 3টে এলিমেন্ট আছে 1 2 3, তাহলে যে পাওয়ার সেটটা হবে তার মধ্যে এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার 3 এলিমেন্ট, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8। এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে 3টে, তাহলে পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার 3 এলিমেন্ট থাকবে 8। সেই 8 যে 1 2 3 4 5 6 7 8, 8খানা এলিমেন্ট থাকবে। 8খানা এলিমেন্ট কী কী থাকবে না, এই এ যে পেয়েছি এর কতগুলো সাবসেট তৈরি করবে, 2 3 এই যেখানে আছে 2 3, 1 2 এখানে আছে, 1 এখানে আছে, এরকম আরও অনেকগুলো হবে, এতগুলোই হবে, 1 হবে 2 হবে, 1 যদি নিই তাহলে সেটাও এর মধ্যে আছে, 2 যদি নেই সেটাও এর মধ্যে থাকবে, 3 যদি নেই সেটাও এর মধ্যে থাকবে, 1 2 সেটাও এর মধ্যে থাকবে, 1 3 সেটাও এর মধ্যে থাকবে, 2 3 সেটাও এর মধ্যে থাকবে, 1 2 3 সেটাও এর মধ্যে থাকবে। আর ভাই তো সবারই সাবসেট হয়, তাহলে এর বাইরে আর কোনো এলিমেন্ট পাওয়া যাবে না। তাহলে এটা হয়ে যাবে এ সেটের পাওয়ার সেট, এটা হয়ে যাবে এ সেটের পাওয়ার সেট। তুমি যদি এটা এইভাবে বলো যে এ একটা সেট নাও, এ একটা সেট 1 2 3 4, তাহলে এর যে পাওয়ার সেটটা হবে, সেটা কতগুলো এলিমেন্ট থাকবে, 2 টু দি পাওয়ার 4, কতগুলো এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার 4, এখানে 1 2 3 4 2 টু দি পাওয়ার 4। এ সেটে যত এলিমেন্ট থাকবে পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার তত এলিমেন্ট থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 16টা এলিমেন্ট আমার এখানে লেখা তো সম্ভব নয়, সবসময় এখানে 16টা এলিমেন্ট আমার লেখা সম্ভব নয়। এই 1 হবে 2 হবে 3 হবে 4 হবে। তাহলে মেন জিনিস হচ্ছে আমি যতগুলো সাবসেট পাবো সেগুলোকে নিয়ে যে সেট পাবো সেটা হচ্ছে পাওয়ার সেট। তাহলে এটাকে লিখবো কী করে, পাওয়ার সেটকে লেখার একটা স্টাইল আছে, আমরা যখন নোটটা ডিনোট করতে শিখে গেছি এখন, এক্স সাজ দ্যাট, যেখানে এক্স সাবসেট অফ এ হবে, এটাকে অনেক সময় পাওয়ার সেট দিয়ে ডিনোট করা হয়, যে পাওয়ার সেটের মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে, সেই সমস্ত এলিমেন্টের সেট হবে পাওয়ার সেট, না যেটা কিনা এর সাবসেট হবে। এখানে আমি এ যখন 1 2 3 নিয়েছিলাম, তাহলে পাওয়ার সেট কী নিয়েছিলাম, পাওয়ার সেট অ্যাকচুয়ালি কী ছিল, পাওয়ার সেট ছিল 5 1 2 3 1 2 2 3 1 3 1 2 3। তাহলে এদের টোটালকে নিয়ে কার্লি প্যাকেটের মধ্যে যদি দিয়ে নিই, টোটাল যে সেটটা এই 8খানা সেট, সেটা ছিল পাওয়ার সেট। তাহলে এটাকে লিখবো কী করে না, পাওয়ার সেটের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে এক্স, যেখানে এক্স কি হবে সাবসেট অফ ই। তাহলে এটা হয়ে গেল পাওয়ার সেট। নেক্সট আসছি অপারেশন অন সেটস। যেরকম দুটো নাম্বারের মধ্যে আমরা কী করতে পারি, এই এ এর একটা নাম্বার, বি একটা নাম্বার, এই দুটো নাম্বারের মধ্যে আমরা ছোটো ক্লাসে শিখেছিলাম, খিচুড়ি ক্লাসে আমরা শিখেছিলাম যে প্লাস করা যায়, মাইনাস করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়। তাহলে দুটো সেটের মধ্যে আমরা এখানে দুটো নাম্বারের কথা বলছি, দুটো নাম্বার 2 আর 3, এদের মধ্যে যোগ ভাগ বিয়োগ গুণ এইসব অপারেশন আমরা ছোটো ক্লাসে শিখে এসেছি। সেই রকমই কিছু একটা জিনিস, এটা একটা ছোটো ছোটো অপারেশন, প্লাস অপারেশন, মাইনাস অপারেশন, সেরকম সেটের ক্ষেত্রে হয়। সেটের ক্ষেত্রে আমরা কিন্তু একটু আলাদা রূপেই বর্ণনা করব। তাহলে এখানে 1 নম্বরে দুটি সেটের যোগ
দুটো সেট নিলাম, দুটি সেটের মধ্যে আমরা যোগ করব, দুটি সেটের যোগ। এইটা এই যোগ বলতে এখানে প্লাস নয়, এখানে যোগ বলতে ইউনিয়ন। এখানে একটু আলাদা রূপে আমরা পড়ব, যেহেতু এটা সেট এক্ষেত্রে আমরা পড়ব ইউনিয়ন, এবং একে ডিনোট করা হয় ইউ দিয়ে ইউনিয়ন। এবারে কি করে দুটো সেটের মধ্যে আমরা যোগ করব, এখানে যদি দুটো সেট নেওয়া যায়, এ একটা সেট নিলাম 1 2 3 4 5, বি একটা সেট নিলাম 4 5 6 7। তাহলে এখান থেকে বল এ ইউনিয়ন বি আমরা যদি ব্যবহার করি, এই দুটো সেটের মধ্যে আমরা যদি যোগ করি, সেটাকে ডিনোট করা হয় এ ইউনিয়ন বি থেকে, এ ইউনিয়ন বি দিয়ে। এই ইউনিয়ন বি মানে এখানে আমি আগে লিখি তারপরে বলছি জিনিসটা কি। 1 2 3 4 5 6 7, এটা হবে এ ইউনিয়ন বি। তার মানে এখানে এ ইউনিয়ন বি মানে এ সেটে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো বসবে, তারপরে বি সেটে যেগুলো আছে সেগুলোও সবগুলো বসবে। মানে এ সেট এবং বি সেট, এখানে 4 আর 5টা রিপিট ছিল, 4 5। সেটের ক্ষেত্রে তো আমি 2 4 আর 2 5 লিখতে পারি না। সেটের মধ্যে কি বললাম, প্রত্যেকটা এলিমেন্ট ভিন্ন হবে। ডেফিনেশন থেকে বলেছি, তোমরা যারা ডেফিনেশন আগের ক্লাসটা করনি অবশ্যই আগের ক্লাস দেখবে, সেটের ডেফিনেশন কি বলেছিলাম। দুটো এলিমেন্ট সেটের ক্ষেত্রে কি হয়, দুটো এলিমেন্ট বসবে না, সব ভিন্ন ভিন্ন এলিমেন্ট হবে। তাহলে এখানে 2 4 আছে, আমি 2 4 লিখতে পারবো না। তাহলে এখানে এ ইউনিয়ন বি মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বসবে এবং বি সেটেরও প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আসবে, এটা হয়ে যাবে এ ইউনিয়ন বি। তাহলে এটা যদি ম্যাথমেটিক্যালি ভাবি, ম্যাথমেটিক্যালি কী করে লিখবো, এটা তো আমরা লিখলাম ট্যাবুলার ফর্মে। যদি আমি সেট বিল্ডার ফর্মে লিখি, এ ইউনিয়ন বি সমান কি লিখতে পারি না, এ ইউনিয়নের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে, ইউনিয়ন বির মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে এক্স সাজ দ্যাট, যেখানে এক্সটা এরও এলিমেন্ট হবে, এখানে লিখবো অর এক্স বির এলিমেন্ট হবে। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে এ ইউনিয়ন বি মানে এর মধ্যে যে এলিমেন্টগুলো নিয়েছি সেগুলো হয় এর এলিমেন্ট হবে, হয় এক্স বিলংস টু হবে, অথবা এক্স বিলংস টু বি হবে। এখানে দেখো 1 2 3 4 5 6 7, এখানে যে কোনো একটা নাম্বার নাও, সেটা হয় এ থাকবে অথবা বিতে থাকবে, কোনো না কোনো একটাতে থাকবেই থাকবে। তাহলে এটা এ ইউনিয়ন বির ডেফিনেশন ম্যাথমেটিক্যালি কি বলবো না, এই সেটের মধ্যে এ ইউনিয়ন বি সেটের মধ্যে এক্স থাকবে, যেখানে এক্সটা এতে থাকবে অথবা বি থাকবে। এখানে যদি আমি 3 কল্পনা করি, 3টা কার মধ্যে আছে, এর মধ্যে আছে। এখানে যদি আমি 6 কল্পনা করি, 6টা এতে নেই, তার মানে অবশ্যই বিতে আছে। তাহলে এটা হয়ে গেল এ ইউনিয়ন বি। এই এ ইউনিয়ন বিকে যদি আমি আর একটু ভালো করে এটাকে লিখি, তাহলে এটাকে লেখা হয় এইভাবে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এবং এখানে হবে এক্স বিলংস টু বি। তোমরা আবার ঘাবড়ে যাবে যে অ্যাকচুয়ালি এটা ভি কেন লিখলাম, এখানে ভি, ভিটাকেই অর হিসাবে রিপ্রেজেন্ট করা হয়, ভিটাকে অর হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এ ইউনিয়ন বি সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, অর এটাকে রিড করবো অর এক্স বিলংস টু বি। তার মানে এইটা জিনিসটা দেখতে পাচ্ছ, এ একটা সেট নিয়েছিলাম, বি একটা সেট নিয়েছিলাম, এই ইউনিয়ন বি কি এ আর বি এর মধ্যে সব এলিমেন্টগুলো লিখেছিলাম। তাহলে এখানে এ বির মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে, সেগুলো হয় বির এলিমেন্ট হবে, নাহলে এর এলিমেন্ট হবে। তাহলে এটাকে যদি আমি ভেন ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করবি, ভেন ডায়াগ্রাম বা বলছি বাংলায় বলে ভেন চিত্র। ভেন চিত্রতে কি বলেছে, ভেন চিত্রতে বলেছে যে এখানে ভেন চিত্রতে একটা সেট যদি এ 1 2 3 হয়, যদি একটা সেট এ 1 2 3 কি না 1 2 3 4 5 বলেছি, যদি একটা সেট এ 1 2 3 4 5 বলেছিলাম এ, আর বি বলেছিলাম এখানে কত 4 5 6 7। আচ্ছা, ভেন চিত্রের সাহায্যে আমাকে দেখাতে গেলে আমাকে যে দুটো সেট গিভিন থাকে তার রেসপেক্টে একটা ইউনিভার্সাল সেট ধরে নিতে হয়। ইউনিভার্সাল সেট এর রেসপেক্টে একটা ইউনিভার্সাল সেট ধরে নিতে হয়।
ইউনিভার্সাল সেট মানে এই দুটো সেটের থেকে বড় একটা বৃহৎ আকারের সেট, এই দুটো সেটের থেকে বড় একটা বৃহৎ আকারের সেট, বৃহৎ সেট, সেটা যে কিছু যা খুশি হতে পারে, এদের থেকে বড় হবে বৃহৎ সেট, যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করব। এখানে ইউ দিয়ে ডিনোট করা হয় ইউনিয়নকে, আমি এইভাবে একটু চেঞ্জ করে দিলাম, এইটা হচ্ছে বৃহৎ সেট ধরলাম ইউ। তাহলে এইখানে ভেনচিত্রেতে যে বৃহৎ সেটটা থাকবে সেটাকে আমরা আয়তক্ষেত্র হিসাবে ডিনোট করব, এই যে এইটাকে মনে মনে ধরে নেব ইউ। আর যে গিভেন সেটটা দেওয়া আছে এ বি, সেগুলোকে আমরা ডিনোট করব কোনো একটা ক্লোজ কার্ভ দিয়ে, বদ্ধ সার্কেল দিয়ে। সেটা যে পুরো বৃত্ত হবে তা নয়, একটা বদ্ধ সার্কেল দিয়ে কিছু একটা বদ্ধ কভার হয়ে যাবে, সে উপবৃত্ত হতে পারে, সে উপবৃত্ত হতে পারে, উপবৃত্ত বা বৃত্ত যে কোনো একটা টাইপের হবে। তাহলে এখানে তুমি যদি কল্পনা করো, এখানে যদি দুটো শেড আমি মনে মনে ভেবে নিই, তাহলে এখানে 1 2 3 4 5 এটাকে ধরলাম এ সেট, আর 4 5 6 7 এটাকে ধরলাম বি সেট। ভেনচিত্র সাহায্যে, ভেনচিত্রতে কী বলেছিলাম, যে দুটো গিভেন সেট থাকবে সেগুলোকে বদ্ধ সার্কেল দিয়ে ডিনোট করব, আর যেটা ইউনিভার্সাল তাদের থেকে বড় একটা সেট সেটাকে আমরা আয়তক্ষেত্র হিসেবে ধরে নেব। এবারে এই ইউনিয়ন বি যদি আমি সার্কেলটা যদি ভেনচিত্রের সাহায্যে দেখাই, এখানে এ ইউনিয়ন বি বলতে যেটা আসবে সেটা এ বি, এখানে সব এলিমেন্টগুলো এখানে লিখতে হবে। এই চিত্রতে এ ইউনিয়ন বি, এই চিত্রতে এ ইউনিয়ন বি দেখানো হয়েছে। এই টোটাল যে সার্কেলটা, টোটাল যে কভার এরিয়াটা, সেটাই এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি অ্যাকচুয়ালি মানে কি, এ বি এর সমস্ত এলিমেন্টগুলো, এ বি এর সমস্ত এলিমেন্টগুলো থাকবে, এটা ভেনচিত্রের সাহায্যে এ ইউনিয়ন বি দেখালাম। আচ্ছা, এবারে কিছু প্রপার্টি আমরা যদি ইউনিয়নের দেখি, আমরা এটাতে এ ইউনিয়ন বি নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ তোমরা যদি করে দেখো ভেনচিত্রের সাহায্যে, সে দুটো কিন্তু একই হবে, এ ইউনিয়ন বি আর বি ইউনিয়নে একই হবে। তার মানে এটাকে আমরা কমিউটেটিভ প্রপার্টি বলে, কমিউটেটিভ, এটা কমিউটেটিভ লকে সিদ্ধ করছে। কমিউটেটিভ লটা তো আগেও কী বলেছি, কমিউটেটিভ ল হচ্ছে যদি এ ইউনিয়ন বি আর যদি অর্ডার চেঞ্জ করে দেওয়া হয় বি ইউনিয়নে, সে দুটো যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে এটাকে কমিউটেটিভ ল বলে। এখানে এ ইউনিয়ন বি অর্ডার চেঞ্জ করে দিয়েছি, এর জায়গায় বি ইউনিয়নে সমান, সেটা কমিউটেটিভ ল। ইউনিয়নের ক্ষেত্রে এটা সিদ্ধ করবে, এ ইউনিয়ন বি আর বি ইউনিয়নে একই হবে। 2 নম্বর প্রপার্টি, এ ইউনিয়ন এ সেটা এই হবে। 2 নম্বর প্রপার্টি কি, এ একটা, তুমি যদি নাম্বার ধরো যে 1 2 3, তাহলে অ্যাকচুয়ালি এ ইউনিয়ন এ হবে কত, আর একটা নাম্বার সাথে বসিয়ে দাও, এ বসিয়ে দাও 1 2 3, তাহলে এ ইউনিয়ন এ করো, এ ইউনিয়নই, তাহলে এ দুটোর মধ্যে সমস্ত এলিমেন্টগুলো আসবে, তাহলে পাবে কি, তার মানে এ ইউনিয়ন এ এই আসবে 3 নম্বরে। এ ইউনিয়ন ফাই সেটাও এ হবে। এর সাথে যদি আমি ফাইয়ের ইউনিয়ন করি, এ এটা নিলাম, ফাই এটা নিলাম, ফাই ফাই মানে কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কিছু আছে, কিছু নেই, এর মধ্যে এ ইউনিয়ন ফাই করো, ফাই করলে কি আসবে, এটাই আসবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু নেই তো, তাহলে এ ইউনিয়ন ফাই করলে সেটাও এ হবে। 4 নম্বরে তুমি যদি এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট নিয়ে নাও, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটা ইউনিভার্সাল সেটই হবে, ইউনিভার্সাল সেট হবে। তুমি ভেনচিত্র সাহায্যে দেখতে পারো, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এর ভিতরে একটা এ নিয়ে নাও এ, তাহলে এদের মধ্যে যদি বলো যে ইউনিয়ন মানে কি, আমি এ নিলাম, অ্যাকচুয়ালি এ নিলাম 1 2, তাহলে ইউনিভার্সাল সেট কি বলেছিলাম যে এর থেকে বড় একটা সেট হবে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল তুমি যদি মনে মনে 1 2 3 4 ভাবো, আর ইউনিভার্সাল সেটের মধ্যেই এ থাকে, ইউনিভার্সাল সেট মানে কি, এ ইউনিভার্সাল সেটের মধ্যেই এ থাকবে, তার মানে এদের মধ্যে যদি ইউনিয়ন করা হয়, এদের মধ্যে যদি ইউনিয়ন করা হয় অবশ্যই বড় সেটটাই হবে, বড় সেটটাই হবে, তাহলে এর মধ্যেই তো এ রয়ে আছে, তার মানে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট অবশ্যই কী হবে, ইউনিভার্সাল সেট হবে, কারণ ইউনিভার্সাল সেটের মধ্যেই এ আছে, ইউনিভার্সাল বলা মানেই এর মধ্যে এ ঢুকে গেল, ইউনিয়ন মানে কি সমস্ত এলিমেন্টগুলো হবে। লাস্ট প্রপার্টি যেটা হয় যে এ ইউনিয়ন বি যেটা পাবো
সেটা বড় হবে, তাহলে এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি হবে, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি হবে। তুমি এই এক্সাম্পল থেকে বুঝতে পারছো যে এখানে এ ইউনিয়ন বি যেটা পেয়েছিলাম সেটা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। তাহলে এখানে দেখো, এখানে এ ইউনিয়ন বি, এখানে এ ইউনিয়ন বি কী পেলাম, 1 2 3 4 5 6 7। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি যে এ ইউনিয়ন বি সেটা কি এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, কারণ এটা কি বলা ছিল, এটা 1 2 3 4। তাহলে এর মধ্যে সমস্ত এলিমেন্টগুলো এর মধ্যে আছে, তাহলে এই এটা কী হবে, সাবসেট অফ এ ইউনিয়ন বি। বা কেউ বলতে পারে বি সাবসেট অফ এ ইউনিয়ন বি, সেটাও হতে পারে। বি সাবসেট অফ এ ইউনিয়ন বি, সাবসেটের তো আমরা আগেও ডেফিনেশন শিখেছি যে যা এখানে বি এর সব এলিমেন্টগুলোই এ ইউনিয়ন বির মধ্যে থাকবে, তাহলে এই দুটো কেস হবে। তাহলে তোমরা এগুলো সব খাতায় নোট ডাউন করে রাখো। এটা ছিল আমার এ ইউনিয়ন বির প্রপার্টি, আর এটা ছিল আমার এ ইউনিয়ন বির ভেন চিত্র, আর এটা ছিল এ ইউনিয়ন বির ডেফিনেশন। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এই লাইনটা। আচ্ছা, ইউনিয়ন যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ইন্টারসেকশন বাকি জিনিসগুলো বুঝতে সময় লাগবে না, সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে 2 নম্বরে যেটা আছে, 2 নম্বরে যেটা আছে যে দুটি সেটের ছেদ। ইন্টারসেকশন অফ টু সেটস, দুটো সেটের ছেদ জিনিসটা কি না, একটা সেট তুমি যেই সেটটা আমি আগেও নিয়েছিলাম যে 1 2 3 4 5 এ সেট, বি সেট নিলাম 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন অফ টু সেট এটা লেখা হয় ইউনিয়নটা ইউ দিয়ে, ইন্টারসেকশনটাকে উল্টে দাও, উল্টা ইউ। তাহলে এ ইন্টারসেকশন বি এখানে আগে লিখে দিই কী হচ্ছে, তারপর জিনিসটা বর্ণনা করব। অ্যাকচুয়ালি এখানে হবে 4 আর 5। তার মানে এই ইন্টারসেকশনে কী পেলাম, এই ইন্টারসেকশন ই বলেছে মানে এ আর বি সেট, দুটো সেট তাদের মধ্যে যদি আমরা ইন্টারসেকশন বলি, দুটো সেটের ছেদ কী হবে না, ডেফিনেশন বলছে দুটো সেটের যে কমন এলিমেন্ট থাকবে সেই কমন এলিমেন্টগুলো হবে। এখানে অ্যাকচুয়ালি কমন এলিমেন্ট কী আছে, 4 5 আছে। তাহলে এ ইন্টারসেকশন বি হবে 4 আর 5, দুটো সেটের মধ্যে যেগুলো কমন এলিমেন্ট থাকবে। তাহলে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি, এই ইন্টারসেকশন বিকে যদি আমি, এটা তো ট্যাবুলার ফর্মে লিখলাম, যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি বা সেট বিল্ডার ফর্মে লিখি না, এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে, এ ইন্টারসেকশন বি এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যে এক্স থাকবে, যেখানে এক্সটা এ তো থাকবে এবং সেই নাম্বারটা বিতেও থাকবে। তার মানে কি, তার মানে যে এ ইন্টারসেকশন বি এখানে কী বের করলাম, 4 5, এই 4টা এতেও আছে 4টা বিতেও আছে। তাহলে এ ইন্টারসেকশন বির মধ্যে সেই সমস্ত এক্স থাকবে যেখানে সেই এক্সটা এরও এলিমেন্ট হবে এবং বিরও এলিমেন্ট হবে। ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু অর ছিল, এখানে ইন্টারসেকশনের ক্ষেত্রে এবং আসছে। বুঝতে পারছো কেন এখানে এবং দিলাম, মানে এই 4টা এরও এলিমেন্ট হবে এবং বি এরও এলিমেন্ট হবে। এই নয় যে 4টা এ অথবা বি, দুটোর এখানে এ অথবা বি নয়, এখানে এ এবং বি দুটোরই এলিমেন্ট হবে। তাহলে এইটা আরেকভাবে আমরা ম্যাথমেটিক্যালি লিখবো এখানে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওখানে ভি ছিল, এখানে ইউনিয়ন ছিল তো ভি ছিল, এখানে এরকম আছে তো এরকম হবে এক্স বিলংস টু বি। তাহলে তোমরা এই যে পোর্শনটা খুব ভাইটাল, এটাকে তোমরা বক্স করে রেখে দিতে পারো যে এ ইউনিয়ন বি সমান কী হয়, এক্স সাজ দ্যাট এক্সটা এরও এলিমেন্ট হবে এবং বিরও এলিমেন্ট হবে। আর এইটা হচ্ছে ওর মেন জিনিস, বোঝার জিনিস হচ্ছে এটা। আচ্ছা, এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রামে দেখি তাহলে কী পাবো, যদি আমরা ভেন চিত্রের সাহায্যে জিনিসটাকে দেখি তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাবো, এ বলেছিলাম 1 2 3 4 5 6 না 5 অবধি। আচ্ছা, বি কি নিয়েছিলাম, বি নিয়েছিলাম 4 5 6 7।
তাহলে ভেন চিত্র একটা বড় সেটকে ভেবে নিতে হবে, ইউনিভার্সাল সেট একটা বড় একটা সেট আছে ইউনিভার্সাল সেট, আর তার সাবসেট হচ্ছে এ বি। তাহলে আমি এখানে এ নিলাম, এখানে বি নিলাম। এর মধ্যে কি কি এলিমেন্ট আছে? এর মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4 5। বি এর মধ্যে এলিমেন্ট আছে, এইটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটকে বি সেটকে আমরা ক্লোজ কার্ভ দিয়ে ডিনোট করেছি। তাহলে এইটা এখানে আমার এ ইন্টারসেকশন বি অ্যাকচুয়ালি এসেছিলো কত? 4 5 এসেছিলো, এই 4 আর 5 কমন এলিমেন্টগুলো এসেছিলো। তাহলে এই জায়গাটা হবে। এটা যদি আমরা ছবির মাধ্যমে আর একটু ক্লিয়ার করে দেখি, তাহলে এটা অ্যাকচুয়ালি আসবে কেমন? এটা অ্যাকচুয়ালি ছবির মাধ্যমে ক্লিয়ার করলে এই যে বর্ডারটা, কালো বর্ডারটা দেখতে পাচ্ছ, এই যে কালো পোর্শনটা আমি দাগ দিলাম, এইটা হয়ে যাবে আমার, এইটা হয়ে যাবে আমার এ ইন্টারসেকশন বি। আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এর যদি আমরা প্রপার্টি কিছু লিখি, তাহলে এর যদি আমরা প্রপার্টি লিখি কি পাবো? এক নম্বরে এখানে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এও একই হবে, তার মানে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। 2 নম্বরে এ ইন্টারসেকশন এ, সেটা এই হবে। 3 নম্বর প্রপার্টি কি না, এ ইন্টারসেকশন ফাই। এ ইউনিয়ন ফাই কিন্তু এ ছিল, আগের লক্ষ্য করবে, এখানে ফাই হবে। ইউনিয়নের ক্ষেত্রে ইন্টারসেকশনের ক্ষেত্রে ছোটোটা হবে, কমন যেগুলো। এ আর ফাইয়ের মধ্যে কমন কি? ফাই তো এর থেকে ছোটো, ফাইয়ের মধ্যে কিছু নেই, তাহলে ফাইটাই কমন। এ আর এ তো একই জিনিস আছে, তাহলে এ হবে। 4 নম্বরে এ ইন্টারসেকশন আমার ইউনিভার্সাল সেট যদি বলি, তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যেই তো এ আছে ইউনিয়নের ক্ষেত্রে, তাহলে এখানে এ হবে, এখানে ছোটোটা হবে। এ ইউনিভার্সাল সেটের মধ্যেই এ আছে, তাহলে এটাই কমন, তাহলে এখানে এ হবে। তোমরা যদি ভেন চিত্র সাহায্যে ভাবো, এইটা ইউনিভার্সাল সেট আর এইটা এ সেট, তাহলে এদের মধ্যে যদি বলি কমন এলিমেন্ট, এটাই কমন, এটা দুজনের মধ্যে কমন, ছবির সাহায্যে বোঝা যাচ্ছে। এখানে এই জায়গাটা কি এ আছে? তাহলে হবে না, এটাই হচ্ছে আমার কমন সেট। তাহলে 5 নম্বর প্রপার্টি যে এখানে এ ইন্টারসেকশন বি, হ্যাঁ, সেটা হচ্ছে এর সাবসেট হবে, এ অথবা বি এর সাবসেট হবে। আগেরটা কী ছিল? এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ছিল, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ছিল, কারণ এ ইউনিয়ন বিটা তো বড়, এ ইউনিয়ন বিটা তো এ আর বি এর টোটালটা, তাহলে এ ইউনিয়ন বিটার থেকে এ ছোটো হবে। আর এখানে এ ইন্টারসেকশন বিটাই ছোটো, এখানে কমনটাই ছোটো হবে, সেটা সাবসেট অফ এ হবে বা সাবসেট অফ বি হবে। এটা ছিল প্রপার্টি। তাহলে এই প্রপার্টিটা তোমরা তুলে রাখো, মেন ডেফিনেশনটা তুলে রাখো, আর এটা হচ্ছে আমার ভেন ডায়াগ্রাম। তাহলে এই ইন্টারসেকশন জিনিস থেকে, এই ইন্টারসেকশনের জিনিস থেকে আমার একটা কনসেপ্ট কি আসে এখান থেকে? আমি তোমাকে দুটো সেট দিলাম, এ বললাম 1 2 3, বি একটা সেট বললাম 7 8 9। তাহলে তোমাকে যদি বলা হয় যে এ ইন্টারসেকশন বি কত হবে, তাহলে দেখতে পাচ্ছ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এখানে এ ইন্টারসেকশন বি কোনো এলিমেন্ট পাবো না, তার মানে এটাকে ফাই বলতে পারি। ফাই মিন্স কি? ফাই মিন্স অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি তো একটা সেট, অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি সেটা তো একটা সেট হবে, কিন্তু তার মধ্যে কোনো এলিমেন্ট পাবো কি? পাবো না। তাহলে এ ইন্টারসেকশন বি কী হয়ে যাবে? ফাই হয়ে যাবে। তাহলে যদি এ এমনটা সেট হয় আর বি এমনটা সেট হয়, তাদের মধ্যে ইন্টারসেকশন ফাই হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, তাহলে এক্ষেত্রে এ আর বি সেটকে বলা হয় বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। বিচ্ছেদ আলাদা আলাদা, বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট সেট। এক্ষেত্রে এ ও বিকে কী বলা হবে? এ ও বি ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। এটা যদি তুমি ভেন ডায়াগ্রামের সাহায্যে আমি যদি ছবিটা আঁকি, ছোট্ট করে বলে দিই, এইখানে এ সেট আর এখানে বি সেট, এখানে এ সেট আর এখানে বি সেট, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, দুজনেই বিচ্ছেদ থাকবে, বিচ্ছেদ সেট।
তাহলে এ ইন্টারসেকশন যখন এ ইন্টারসেকশন বি যখন ফাই হয়ে যাবে, সেক্ষেত্রে এ আর বিকে বলা হবে ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। 4 নম্বরে চলে আসছে, তাহলে ইউনিয়ন গেল, ইন্টারসেকশন গেল, ডিসজয়েন্ট